বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে ডাল তারকা। যাই হোক, সেজন্য আমি এখানে 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি রেগুলার সয়াবিন তেলটা, যেটা রান্না করি। আর এখানে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিব। এখানে ছোট দুটো পেঁয়াজ কুচি আছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজা লাগবে না। এখানে আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ দিয়ে দিলাম। হলুদের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়াটা সেটা 1 চামচ দিলাম। একটু পানি দিয়ে দিব যাতে পুড়ে না যায়। শুকনো মরিচের গুঁড়াটা এখন দিব না, সেটা পরে দিব। জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া আমি 1 চামচ নিয়েছি, সেখান থেকে আধা চামচ দিয়ে দিলাম। এখানে একটা তেজপাতা ছোট্ট, 2টা দারুচিনি, 2টা এলাচ দানা, একটা এই যে 1 ইঞ্চি একটা দারুচিনি দিয়ে দিলাম। এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে 200 গ্রাম মুসুরির ডাল আছে। এটা প্রায় অনেকক্ষণ আগে, ঘন্টাখানি আগে এটা আমি ধুয়ে রেখেছিলাম। মুগের ডাল এখানে আছে 150 গ্রাম, সেটাকে আমি ধুয়ে রেখেছিলাম। আর হালকা একটু ভাজা দিয়ে নিয়েছি, একটু হালকা ভাজা। আপনার ডালটা দেখলে বুঝতে পারবেন যে তেমন একটা ভাজা নাই, যাতে একটু ঘ্রাণটা বের হয়। খুব বেশি কড়া করে ভাজতে হবে না। যাই হোক, এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতন লবণটা দিয়ে দিব। আর ডালটাকে আমি ভালো করে আগে কষিয়ে নিব সুন্দর করে। ডালটাকে একটু সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এখন পানি দিয়ে দিব। গরম পানিটা এখানে আমি প্রায় 600 গ্রাম পানি দিয়ে দিয়েছি। আর এখানে একটুখানি মুখটা মানে কেটে নিয়েছি, এরকম 6টা মরিচ দিয়ে দিলাম। 6-7 মিনিট পর আমি আসলাম। আর এখন আমি এখানে একটা বড় সাইজ টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিব। আর ওই যে আধা চামচ জিরা যে বাছিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর 5-7 মিনিটের জন্য আবার ঢেকে রাখলাম। 8 মিনিট পর আমি আসলাম। আর এটা দেখেন এমন মানে হবে, একদম গলে ভর্তা ভর্তা হয়ে যাবে না। যাই হোক, এখন আমি এটাকে তারকাটা দিয়ে দিব। এখানে আমি আবার 2 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি। আর 4টা দিচ্ছি শুকনো মরিচ, এটা ফ্লেভারের জন্য। 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনটা আমি ভেজে নিলাম। এই সময় আমি যে 1 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা দিলে কালারটাও ভালো আসে আর খেতেও কিন্তু ভালো লাগে। আর এটা এমন সময় দিবেন যাতে পুরো ছাই না হয়ে যায়। আপনারা দেখলেন যে আমি পেঁয়াজটা আর রসুন কীভাবে ভেজেছি, তার এই যে 2-3-4 সেকেন্ড আগে দিয়ে দিবেন। এটাতে মরিচটা একটু ভাজা হয়ে যাবে, শুকনো মরিচটা। বাস, এটা আমি এখন নামিয়ে নিচ্ছি। আর যেখানে ধনিয়া পাতা সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা ভালো ফ্লেভার আসবে। একটু বলক দিয়ে নেবেন, যাতে এই যে তারকাটা দিলেন এটা ফ্লেভারটা যেন পুরো ডালের ভিতরে ছড়িয়ে যায়। আর এখানে আমি 1 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি। খুবই মজার একটি রেসিপি এই ডালটা। আপনারা রুটি, পরোটা কিংবা ভাত দিয়ে সব কিছু দিয়ে এটা খাওয়া যায়। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।